কথায় আছে মাছে ভাতে বাঙালি, অর্থাৎ আমরা বাঙালিরা কিন্তু এই মাছটা এবং ভাতটাই কিন্তু আমাদের প্রধান খাবার এবং আমাদের প্রিয় খাবার। ভাতটা কিন্তু আসে এই ধান থেকে। কৃষক যে এই খেতে ধান রোপণ করে, ধান ফলায়, এখান থেকেই কিন্তু আমাদের রাইস অর্থাৎ চাল আসে এবং সেখান থেকেই কিন্তু আমাদের এই ভাতটা খাবারটা হয়। আমাদের বাঙালিদের প্রধান খাবার হচ্ছে যে ভাত। আর এই যে কৃষি ক্ষেতে আসলাম, দেখেন যে এই ধান ক্ষেতটা অধিকাংশ শুয়ে পড়ে গেছে। এর কারণ হলো এই ধানগুলো একদিকে লম্বা হয়েছে, আরেকদিকে হলো বৈশাখ মাস মানে আপনার ঝড় বৃষ্টির দিন। আর এই ঝড় বৃষ্টিতে কিন্তু ধানগুলো শুয়ে গেছে এবং কৃষক যে তার মাথায় হাতের অবস্থা দেখেন, যে সে এই কত কষ্ট নিয়ে ধানগুলো কাটতেছে। যেখানে তার এই ধান কাটতে 5টা লেবার হয়ে যাবে, সে জায়গায় তার 12টা 13টা লেবার লাগছে, অর্থাৎ ডাবলের বেশি লেবার লাগতেছে। আর এই কারণেই কিন্তু এই কৃষক খুব চিন্তিত যে পাশাপাশি এরপরে সে সঠিক মূল্য পাবে কিনা। যে এই যে ধানটা সে রোপণ করার পরে এই ধানগুলা সে বিভিন্ন ধরনের কীটনাশক দেওয়া লাগে, এর সার দেওয়া লাগে। এরপরে সে এই যে 1000 টাকা লেবার খরচ দিয়ে, কেয়ারিং খরচ দিয়ে এই ধানটা যদি সে বাজারে নিয়ে সঠিক মূল্য না পায়, তাহলে কি হবে? এই কৃষিকাজ আস্তে আস্তে চলে যাচ্ছে, আরো চলে যাবে। কৃষি ভূমিতে কিন্তু অনেকে গাছপালা লাগাচ্ছে এবং বিভিন্ন ফলের গাছ লাগাচ্ছে। কারণ কি, যে কৃষি আবাদ করে তারা যদি সঠিক মূল্য না পায়, তাহলে তারা কৃষি কাজ করবে কেন? এই পাশে জাহাঙ্গীর ভাই দেখলাম যে মনের দুঃখে সে গান গাচ্ছে এবং ধান কাটতেছে। আসলে সবসময় সুখ আসলে যে গান গাই সেটা না, মনের দুঃখেও আমরা অনেক সময় গান গেয়ে থাকি। সেটাই আমরা জাহাঙ্গীর ভাইয়ের কণ্ঠে শুনলাম। আরে ময়না গে বাহার চাও আও ভিড়িয়া রে, কাল ঘুমাইয়া রইছ ময়না আহারে। লিবি আইবারি রান ওরে এক টুকরা গোস্তর লিগা, কান্দে গরি পোলা পান রে, কান্দে গরি পোলা পান। হে মাংস ফিরিজে থুইয়া খালি বছর বরিয়া, মাংস ফিরিজে থুইয়া খালি বছর বরিয়া, তার পাপে পাপে শুকনা গাছে মরা গাছে শুকনা ডাল, ঘুম দিয়া কাটাইলে বাজান চিরকাল। আর এই যে দেখেন যে এই ধান ক্ষেতের পাশের ক্ষেতে হলো আমাদের যে গুটি পেঁয়াজ, যেটা বলে কদম পেঁয়াজ লাগানো হয়। কদম হয়, পাশাপাশি গোড়ায় কিন্তু পেঁয়াজও হয়। তো এই কৃষক দেখলাম যে ক্ষেতের ভিতরে পেঁয়াজগুলা পুরা ক্ষেত ছড়িয়ে আছে। তার মানে কি, সে এই বর্তমানে কিন্তু পেঁয়াজের মূল্য এবার সঠিকভাবে পায় নাই। যার কারণে এই কৃষক কি করছে, কদমগুলা সে ছিঁড়ে নিয়ে চলে গেছে, কিন্তু সে ওই পেঁয়াজগুলা খেতেই রেখে গেছে, কারণ সে সঠিক মূল্য পায় নাই। দেখেন এই ধানটা কিন্তু পরিপক্ক পাকে নাই। দেখেন যে অলরেডি কয়েকটা গ্যাস হয়ে গেছে। এই দেখেন যে এই যে ধানের ভিতরে দেখেন সাদা সাদা এই যে গ্যাস হয়ে গেছে। এই ধানটা কিন্তু বেশি দিন থাকলে আরো গ্যাস হয়ে নষ্ট হয়ে যাবে। তার কারণে দ্রুত কৃষক এই ধানটা কাটতেছে এবং ধানটা কিন্তু পরিপুষ্ট হয় নাই, পাকে নাই, একটি মাত্র চাইলেইছে। আমাদের সদরপুরের ভাষা বলে চাইলেইছে। এইখান থেকে চিটা বেশি হবে। কাকা, এই ধানে চিটা বেশি হবে না? এটা মূল কারণ হচ্ছে যে এই যে দেখেন এই যে ধানটা পুরোপুরি না পাকার কারণে কিন্তু এটা চিটা বেশি হবে এবং ধানের পরিমাণ কম হবে। তার মানে কি, সে সব দিকে লস হচ্ছে। তার লেবার বেশি লাগতেছে, তার কেয়ারিং খরচ বেশি লাগতেছে এবং এই যে ধানের তার ফলনটা কম হচ্ছে। তার মানে কৃষক সব মিলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর আমাদের এই যে ফরিদপুর জেলার সদরপুরে কিন্তু এই কৃষিকাজটা বেশি হয় এবং আমাদের এই সদরপুরে এই পাটের পাশাপাশি এই ধানটায় কিন্তু অনেক আবাদ করা হয়। আমরা যে চকে দাঁড়িয়ে আছি, এই পাশে হচ্ছে যে আমাদের চন্দ্রপাড়া দরবার শরীফ, আর এই পাশে আমাদের এই যে চকটা, এই চকটা বলে আমাদের হলো আপাইনিয়ার চক। সরকারে আমাকে তো বুঝাইছে আমরা এই ধান ভালো, আমরা না গাইছি আগে 29 ধান পাশের খাতেই দেখেন কত সুন্দর হয়েছে। এটা আমাকে বুঝাইছে কৃষি অফিসে কোনে যে এই ধানটা লাগাইলে ভালো হবো। এটা বঙ্গ নাকি ধান, ধানটা একটু উঁচু হয়েছে, বাতাস হয়েছে, আবার পানি হয়েছে, বৃষ্টি হয়েছে, ধান পড়িয়া গেজাই গেছে। এই ধান এখানে ধরেন প্রায় অর্ধাধিক ফলন হবো। দোয়া করি কাকা এই বছর লস খাইলেও যেন আগামীতে সে লাভের মুখ দেখতে পারে। এই জন্য চাচার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।